দাদা পীর কে দাদা পীর? ও দাদা পীরের পাগলেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, কে দাদা পীর? দাদা পীরের লাকাব আল্লাহ পাক কত আলা করেছে। ও যুবকেরা, মানবেন তো মানার মতো মানুষ, রীতিতে নীতিতে মজবুত হও। দাদা পীরের মুরিদ দাবি করেছো, বেনামাজি থেকো না বাপ, বেরোজাদার থেকো না। ও যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা, কে দাদা পীর? কে দাদা পীর? একটা কুকুর যদি আল্লাহর ওলিদের ভালোবেসে ওলিদের সাথে জান্নাতে যেতে পারে, নিজেকে নিজে প্রশ্ন করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন। ও যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার বিবেক বুদ্ধি দিয়েছে, চোখ কান নাক দিয়েছে, হাত পা দিয়েছে, আশরাফুল মখলুকাত সৃষ্টি সেরা করেছে। ভালোবাসাটা না বেকার হয়ে যায়, মোহাব্বতটা না বেকার হয়ে যায়। ও যুবকেরা, দাদা পীর দাদা পীর দাদা পীর দাদা পীর নাম শুনেছি, চোখে কিন্তু দেখি নাই। কে দাদা পীর? দাদা পীর কেবলার ডান হাত, দাদা পীর কেবলার বাম হাত। আল্লামা রুহুল আমিন হুজুর আমার আপনাদের জেলা উত্তর 24 পরগনা জেলা জমিনে হুজুর আমার বসিরহাটে শুয়ে রয়েছে। ও যুবকেরা, আল্লাহর ওলি দাদা পীরের ডান হাত, দাদা পীরের বাম হাত, দাদা পীরের প্রথমতম খলিফা আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন হুজুর আমার বর্ণনা করছেন। হুজুর আমার নিজে লিখছেন, আমি রুহুল আমিন বড় মৌলানায় রয়ে যেতাম, আমি রুহুল আমিন বড় মৌলানায় রয়ে যেতাম। আল্লাহ আমাকে এলেম দিয়েছে, আল্লাহ আমাকে মুহাদ্দিস করেছে, আমি বড় মৌলানায় রয়ে যেতাম। যদি না আমার দাদা পীরের রসাটা ধরতাম, আমার দাদা পীরকে উলিল আমর বলে সম্বোধন করে না নিতাম, আমি রুহুল আমিনই রয়ে যেতাম, আল্লামা হতে পারতাম না। ও যুবকেরা, আল্লামা রুহুল আমিন হুজুর আমার বর্ণনা করেন, হুজুর আমার নিজে লিখতে লাগে, আমি রুহুল আমিন আমার পীরের ইজ্জত কতটা, আমার পীরের সম্মান কতটা নিজের চামড়া চোখে দেখতে লেগেছি। আমি রুহুল আমিন আমার পীরের সাথে একটা ওয়াজের মাহফিলে যায়, একটা ওয়াজের মাহফিলে যেতে লাগি। তখনকার জামানায় গরুর গাড়ি ছিল বাবা, এত নামি দামি গাড়ি ছিল না, এত ভালো রাস্তা ছিল না। আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামান দাদা পীরের সম্বন্ধে আল্লামা রুহুল আমিন হুজুর আমার বর্ণনা করেন, হুজুর আমার নিজে জীবনী খানা লেগে আমি রুহুল আমিন আমার পীরের সাথে ওয়াজের মাহফিলে যেতে লেগেছি। ও যুবকেরা, ও আমার বাপ জানেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, কে দাদা পীর? কে দাদা পীর? একটু খেয়াল করেন। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন হুজুর বলে, আমার পীরের সাথে গরুর গাড়িতে মাহফিল করতে যাচ্ছি, মাহফিল করতে যাচ্ছি। যেতে যেতে রাস্তার মধ্যে একটা জঙ্গল পার হতে হবে, একটা জঙ্গল পার হতে হবে। তবে আমি রুহুল আমিন শুধু একা নয়, আমার পীরের সাথে মেদিনীপুরের জমিনে শুয়ে আছে পিয়ারডাঙ্গা শরীফে আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের বিশিষ্ট খলিফা। কে আব্দুল মাহমুদ ফারুকি? যে আব্দুল মাহমুদ ফারুকি বলেছিল, এতই মোহাব্বত এতই প্রেম যে আমার ইন্তেকালের পরে আমার মুখটা কাবা শরীফ দিকে না রেখে ফুরফুরার দিকে করে রাখবে। ও যুবকেরা, মানবেন তো? এরকম মানাটা মানেন, তবে জেনে রাখবেন আল্লাহ পাক ফুরফুরার ভালোবাসাটাকে বেকার করে দেবে না। যদি রীতিতে নীতিতে মজবুতি ভালোবাসা হয়, বাজারে 1 কেজি চাল কিনবেন, বাজারে 1 কেজি চাল কিনবেন, ওই চালটার সাথে 2টো কাপড় আসে বাবা, চালের দরে আসে বাবা, চালের দরে আসে বাবা। ও ফুরফুরা পাগলেরা, ওই বাজারের চালটা হলো আল্লাহর ওলি গণেরা, আল্লাহর ওলি মাহবুবেরা। আর আপনি আমি গুনাহগার, আল্লাহর ওলি হতে পারবো না। আল্লাহর ওলি পায়ের জুতো হিসাবে আছি, জুতো হিসাবে আপনারাও আছেন। ও যুবকেরা, আল্লাহ পাক
আপনাকে আমাকে ওই চালের সাথে কাকর যে বাজারে আসে কিনতে পাওয়া যায় ওই কাকর আপনি আমি ধরে নেন। ও পুরপুরার পাগলেরা, আল্লাহ চাইলে চালের সাথে কাকরকে পাইল করিয়ে নাজাত দিয়ে দেবে। আমার আল্লাহ একদিকে ভয় দেখিয়েছে আযাবে জাহান্নামার, অপর দিকে আমার আল্লাহ পাক রহমতের আশাটাও দিয়েছে বাবা। ও পুরপুরার পাগলেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, আল্লামা রুহুল আমিন হুজুর বর্ণনা করতে লেগেছে। আমি রুহুল আমিন শুধু আমি একা নয়, আব্দুল দেয়ান রাহমাহুল্লাহ পিয়ারডাঙ্গা শরীফ দাদা হুজুরের জামাতা, হুজুর নিজে আছেন ওই গরুর গাড়ির মধ্যে। শুধু তাই নয়, আমি রুহুল আমিন একা না, বাংলাদেশের জমিনে মাওলানা নিসারউদ্দিন রাহমাহুল্লাহ আমার দাদা পীরের দ্বিতীয় খলিফা হুজুরও সাথে আছে। আমি রুহুল আমিন একা না, আমার পীরকে মাহফিলে নিয়ে যায় গরুর গাড়িতে চড়িয়ে রাস্তায় যেতে যেতে একটা জঙ্গল পার হতে হবে। ওই জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলের রাস্তার ভিতরে, রাস্তার বিচখানে জঙ্গলের দুটো বাঘ মুখোমুখি অবস্থায় বসে আছে। আমি রুহুল আমিন গাড়ি থামিয়ে দিলাম, গরুর গাড়ি থামিয়ে দিলাম। আল্লাহ জাত পাকের কসম করে বলছি, আমার রাহবার, আমার মুসাদ্দিদুজ্জামান, আমার পীর আমাকে বলে, ও বাবা মৌলানা, ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, গাড়ি থামিয়ে দিলে কেন বাবা? ও বাবা রুহুল আমিন, ও বড় মৌলানা, গাড়িটা থেমে গেল কেন বাবা? আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামান এ কথা বলার পরে আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন হুজুর আমার বলে, হুজুর আজকে জলসায় যাওয়া যাবে না, আগের মধ্যে একটা বড় মুসিবত, জঙ্গলের জন্তু, বড় জন্তু বাঘ বসে আছে, রাস্তা পার হওয়া যাবে না, এরা অবলা জন্তু জানোয়ার, আপনার ক্ষতি করে দেবে। ওগো আমার দাদা পীর, আজকে মাহফিল করা যাবে না, মাহফিলটা বন্ধ করে দেন। ও যুবকেরা, কে দাদা পীর? দাদা পীরের সিলসিলা কাকে বলে? ফুরফুরা কাকে বলে? একটু খেয়াল করুন। আল্লামা রুহুল আমিন হুজুর যখন এ কথা বলেছে, আপনারা আমার দাদা পীর উত্তরখানা দিলেন, ও বাবা রুহুল আমিন, এ কথা বলো না বাবা, এ কথা বলো না বাবা, লোকেরা আমার আশায় অপেক্ষায় বসে আছে। ফুরফুরার আবু বাকার আসবে জলসায়, ফুরফুরার আবু বাকার আসবে। আমি জবান দিয়েছি বাবা, জবান কানা দিয়েছি, লোকে আমাকে খারাপ বলবে, ফুরফুরার আবু বাকার মিথ্যাবাদী, তোমার পীরের নামে তহমত লাগিয়ে দেবে। ও বাবা রুহুল আমিন, তুমি কি এটা চাও বাবা? তোমার পীর অসম্মানিত হোক, তোমার পীর অপদস্থ হোক, তোমার পীর অপমান হোক? ও বাবা রুহুল আমিন, না না বাবা, আমি আবু বাকার মাহফিলে যাব বাবা, মাহফিলে যাব বাবা, জলসায় যাব বাবা। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন হুজুর বর্ণনা করে, আমি পীরের হাত পাখানা জড়িয়ে ধরলাম, ওগো আমার রাহবার, ওগো আমার আব্বা হুজুর, ওগো আমার রাহবার, ওগো আমার রাহবার, না না, আপনাকে জলসায় কোনো মতে যেতে দেয়া যাবে না। এই জঙ্গলের বাঘ, এই জঙ্গলের বাঘ আপনার ক্ষতি করে দেবে, আপনাকে নষ্ট করে দেবে। হুজুরি আপনাকে ফুরফুরার পীর বলে চিনবে না, না না, ফুরফুরায় চলুন। আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামান তম্বি করলেন, বকাবকি করলেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি দাদা পীর মাহফিলে যাব বাবা, আমি জঙ্গলের বাঘের কাছে যাব, আমাকে রাস্তা দেয় কি না দেখবো। ও ফুরফুরার পাগলেরা, আপনার আমার দাদা পীর, আপনার আমার দাদা পীর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে বললেন, আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন ঝরঝর করে কাঁদে, মাওলানা নিসারউদ্দিন হুজুর
ঝরঝর করে কাঁদে, আব্দুল মাহমুদ ফারুকি ঝরঝর করে কাঁদে, আব্দুল দেইয়ার রহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের জামাতা পিয়ারডাঙ্গা শরীফ হুজুরও ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর টুকটুক টুকটুক করে জঙ্গলের বাঘেদের কাছে গিয়ে হাজির হলো, বাঘেদের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। দাদা পীর বলতে লেগেছে, এই জঙ্গলের বাঘ, এই জঙ্গলের বাঘ, তুমি কি জানো না আমি আবু বকর আজকে মাহফিলে যাব, আমার রাস্তা আটকিয়েছো বাবা, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, আমি আবু বকর মাহফিলে যাব বাবা, বাবা তুমি আমার রাস্তা আটকাওনি বাবা। জঙ্গলের বাঘে জবান আল্লাহ খুলে দিলেন, জঙ্গলের বাঘ ঝরঝর করে কেঁদে কেঁদে পা দুটোকে উপর দিকে তুলে বলে, ও গো ফুরফুরার পীর আবু বকর, আল্লাহ জাত বাঘের কসম করে বলছি আপনার কোনো ক্ষতি করার জন্য রাস্তাঘাট করি না, আপনার সাথে বেয়াদবি করব বলে আমরা জঙ্গলের বাঘ, আমরা রাস্তাঘাট করি না। আপনি আজকে রাস্তায় মাহফিলে যাবেন, এই রাস্তায় জলসায় যাবেন, এই রাস্তায় মাহফিল করতে যাবেন, এই খবরটা শুনে পড়েছি, এই খবরটা জেনে পড়েছি। হুজুর আপনাকে চামড়ার চোখে জীবনও দেখি নাই, ফুরফুরার আবু বকরকে 52 জেলার পীরকে আপনাকে চোখে দেখি নাই, আপনাকে চোখে দেখি নাই। আজকে সকাল থেকে আমরা খুশিতে গোটা জঙ্গলটায় পাহারা দিচ্ছি, কত জন্তু জানোয়ার আছে আপনার ক্ষতি করে দেবে নাকি, কোনো বিয়াদবি হয়ে যাবে নাকি, ফুরফুরার আবু বকর রাস্তায় বেরাবে। আল্লাহর কসম করে বলছি হুজুর, সারাদিন পাহারা দিয়ে আপনার ইন্তেজারে আমরা রাস্তায় বসে আছি। হলো না, বলুন আলহামদুলিল্লাহ। ওটা আমার দাদা পীর, জঙ্গলের বাঘ রাস্তা ছেড়ে দিল, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আপনার মোহাব্বতে ভালোবাসা নিব বলে ইন্তেজারে অপেক্ষায় বসে আছি, আপনাকে জীবনও দেখিনি, আল্লাহর কসম বলছে আপনাকে দেখবো বলে সারাদিন পাহারা দিয়ে রাস্তায় বসে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নিজে ইমামতি করে আল্লাহ নবী, নিজে ইমামতি করে। হুজুর আমার যে জায়গাটায় দাঁড়িয়ে খুতবা দিতেন, আল্লাহ নবী যে জায়গাটায় দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই জায়গাটার মেম্বারটা ছিল একটা শুকনো গাছের, খেজুর গাছের গুড়ি, নাম হলো ওস্তুনে খান্নানা। ও যুবকেরা, নবীর প্রেম কাকে বলে, নবীর মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? ও যুবকেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, ওই মেম্বারটা যখন ভেঙে দেওয়া হবে, নতুন করে কাঠের মেম্বার করা হবে, ওস্তুনে খান্নানা, শুকনো গাছের খেজুর গাছের গুড়িকে দূরে সরিয়ে দেওয়া হলো। ও যুবকেরা, ওই ওস্তুনে খান্নানা, শুকনো গাছের খেজুর গাছের গুড়ি বাচ্চা ছেলের মতো চোখের পানি ছেড়ে দিয়ে গুনগুন করে কাঁদে, গুনগুন করে কাঁদে, বাচ্চা ছেলের মতন কাঁদে। ও যুবকেরা, ওই ওস্তুনে খান্নানার কান্নার আওয়াজ গানা আল্লাহ নবী কানে ভেসে গেল, আল্লাহ নবী কানে ভেসে চলে গেল। আমাদের নবী তো শুধু আমাদের নবী নয়, আল্লাহ তামাম মখলুকাতের নবী করেছে। ও যুবকেরা, আল্লাহ নবী আপনার আমার নবী দৌড়ে দৌড়ে ওই ওস্তুনে খান্নানার কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী, দয়া নবী, মায়ার নবী, সোনার নবী, বাবারা নবী, মাহারা নবী, এতিম নবী, এসির নবী আমার। হুজুর আমার বলে, এই ওস্তুনে খান্নানা, তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? এই ওস্তুনে খান্নানা, বলো বলো কিসের জন্য কাঁদো? ওই শুকনো গাছের খেজুর গাছের গুড়ি মানুষের জবানে উত্তর খানা দিতে লাগলেন।
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখি খানা মাফ করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখি খানা মাফ করুন। হুজুর আমি ছিলাম আপনার মদিনার মেম্বার, মদিনার মসজিদের মেম্বার, আমাকে দূর করে দেয়া হয়েছে, আমাকে তাড়িয়ে দেয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ছোঁয়া আমি পাই না, আপনার মোহাব্বত আমাকে স্পর্শ করে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আপনার চরণ আমার বুকে আপনি আর রাখেন না, এই জন্য এই দুঃখে আমি কাঁদি, আমি অস্তুনে খান্নানা এর মোহাব্বতে কাঁদি। হুজুর আপনাকে দেখতে পাই না, আপনার কদম আমার বুকে পড়ে না, আপনার মোহাব্বত আমার ছোঁয়া লাগে না, আপনার স্পর্শ আমার শরীরে আসে না, এজন্যই কাঁদি, এই দুঃখে কাঁদি, আপনাকে আর পাই না বলে কাঁদি। আল্লাহ নবী কি জবাব দিলেন? এই অস্তুনে খান্নানা, কেঁদো না, কেঁদো না, এই অস্তুনে খান্নানা, তুমি আমাকে প্রেম করো, তুমি আমাকে মোহাব্বত করো, তুমি আমাকে ভালোবাসো। ও অস্তুনে খান্নানা, আমি রাসূলুল্লাহ বলছি, কান্নাটা বন্ধ করো, তোমার প্রেমটা বেকার নয়, তোমার মোহাব্বতটা বেকার নয়। এই অস্তুনে খান্নানা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জান্নাতে যেখানে থাকবো তোমাকে নিয়ে আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। বলে একটা শুকনো খেজুর গাছের গুড়ি আমার নবীকে প্রেম করেছে, করার মতন করেছে, নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। বুকে হাত দিয়ে বলুন, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা আপনি আমি, তাই তো নাকি? আমরা সেই নবীর উম্মত, আমরা নবীকে প্রেম করে নবীর সাথে জান্নাতে যেতে পারবো না? পারবো না? যে বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ, আপনাকে নামাজি হতে হবে, আমাকেও নামাজি হতে হবে, নবীর সুন্নতকে লক্ষ্য করে আপনাকেও ভালো হতে হবে, আমাকেও ভালো হতে হবে। কেন? দুদিনের দুনিয়া। আমার নবী এত গরিব, এত অভাবী, আল্লাহর নবীর বাড়িতে শুকনো জবের আটা, রুটি আর খুরমা ছাড়া কিছুই থাকে না। কিন্তু আম্মাজান হযরতে আয়েশা হুজুর বর্ণনা করছেন, আমার নবীর বাড়িতে এত অভাব সত্ত্বেও আমাদের নবী তাহাজ্জুদের নামাজটা কাজা করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আমরা সেই নবীর উম্মত, আল্লাহ সুখ শান্তি দিয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তে হবে না? হবে না? বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি रहमते आलम नबी नूरे मुजस्सम, रहमते आलम नबी नूरे मुजस्सम, साहाबीरा आतর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যত বলবেন তত লাভ বলেছি তো, ব্যাগ ভরাতে হবে তো, ব্যাগ ভরাতে হবে না? বলুন আল্লাহুম্মা আমিন। रहमते आलम नबी नूरे मुजस्सम, रहमते आलम नबी नूरे मुजस्सम, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে,
অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। কালেমা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেরা, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সমাজের দিক লক্ষ্য করেন, একটু খেয়াল করেন। যখনই সমাজের কোনো ভালো মানুষ, কোনো নামাজি মানুষ কচি আব্বাসকে বলে কচি নামাজ পড় না, তখনই কি বলে? আল্লাহ পড়ালে, বলুন বলুন, আল্লাহ পড়ালে পড়বো। আচ্ছা, একটা এক্সাম্পল, একটা উদাহরণ। এই কচি টুপিটা নিয়ে নাও তো এর কাছ থেকে, নিয়ে নাও। এটা এক্সাম্পল, ভালো করে খেয়াল করুন। এই টুপিটা এই কচিটা নিয়ে নিল, তুমি বলো টুপিটা দাও ভাই। হ্যাঁ, দেবে না, বলো আল্লাহ দিয়ালে দেবো। হ্যাঁ, আল্লাহ দিয়ালে দেবে। আর পাবে মনে হচ্ছে তোমার লাইফ শেষ হয়ে যাবে, টুপি কিন্তু পাবে না। পোস্টার মেরেছি চালাক হওয়া ভালো, চালাকি করা। পুকুরে মাছ ছাড়ি না, মাছ তুলতে গেছে কচি আব্বাস জাল নিয়ে, মাছ পাবে কি মনে হয়? সেইরূপ আল্লাহর জান্নাতের নৈকট্য লাভ করতে গেলে, জান্নাতি গোলাপ সাজতে গেলে শর্ত হলো আপনাকে আমাকে নামাজি হতে হবে। শর্ত নামাজি হতে হবে। কিন্তু আমি কচি আব্বাস মসজিদের জানলা কটা, দরওয়াজা কটা জীবনও চোখে দেখি না। শুনছেন তো নাকি? রাগ করছেন আমার কথায়? আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের হেদায়েত দেন, বলুন আমিন। যখনই নামাজের কথা হয় তখনই বাহানা হয়, আর যখনই রোজার কথা হয় একটা পকেট থেকে প্রেসক্রিপশন বের করে, কিরে কচি আব্বাস কি খবর, রোজা মাস তো? কি বলবো ভাই, বস এই কালকে MBBS একজনকে দেখালাম, ডাক্তারবাবু বলেছে দুটো বিস্কুট আর পানি খেয়ে থাকিস, যদি খালি পেটে থাকিস তুই কালকেই গ্যাস আটকিয়ে মারা যেতে পারার সম্ভাবনা বেশি। কি বলবো বল ভাই, ডাক্তার বলেছে দুটো বিস্কুট হলেও খেতে হবে, ওই জন্যে খাচ্ছি, ইচ্ছা করে খাইনি ভাই। আচ্ছা, বাঁচানোর মালিক কে? জোরে বলবেন। হায়াতের মালিক কে? মরণের মালিক আল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তানার উপরে ভরসা রাখুন। তিনি যতদিন আপনার হায়াত মেপে দিয়েছেন তার একদিন আগাবেও না, পিছাবেও না। মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। মরে একদিন যেতে হবে। মরে যখন যাব আখেরাতের বাজারটাও তো দরকার। বাজার দরকার নয়? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, ভাইরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ফুরফুরা শরীফের দাদা হুজুরকে আপনারা ভালোবাসেন তো নাকি? ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন না হাত তুলেন। ভালোবাসেন না? 1 2 3 4। ও স্লিপ অ্যান্ড টান হয়ে গেল চাচা। ও
যা কারা কারা ভালোবাসেন এবারে হাত তুলেন, হাত নামাবেন না, আল্লাহ দেখছে। নারে তাকবীর। এটা ভালোবাসার তাকবীর হলো মনে হয়? মোহাব্বতের তাকবীর দেন। দাদা হুজুরকে সামনে রেখে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে দেন। এই আওয়াজটা বেকার নয়। যদি আল্লাহ পছন্দ হয়ে যায়, আপনি আমি গুনাহগার নালায়েক, আল্লাহ নাজাতের জারিয়া কিয়ামতের ময়দানে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি নারে তাকবীর, মোহাব্বতের তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুসাদ্দিদুস সালাম। দাদা হুজুর পীর কেবলার হক সিলসিলা, সিলসিলার মুরিদ মুতাকিদিন গো ঈদে মিলাদুন নবী। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাদনামা ভালোবাসে, ভালোবাসাটা বেকার নয়, রীতিতে যেন মজবুত হয়। একটা কুকুর যাবে জান্নাতে আল্লাহর ওলিদের ভালোবেসে। শুনছেন তো নাকি? একটা কুকুর চার পায়ে জন্তু জানোয়ার, একটা কুকুর যাবে জান্নাতে। এবারে বুকে হাত দিয়ে বলুন, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি, দাদা হুজুরকে ভালোবাসি। আচ্ছা, আপনি আমি ভালোবাসি আর নাই বাসি, দাদা পীরের কোনো বয়ে যাবে নাকি? গা বয়ে যাবে? না 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 না। আপনার আমার দাদা পীরকে আল্লাহ আল্লাহ রসুল মেনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে বান্দা আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ স্বয়ং তার হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর যাবে জান্নাতে, কোরআন শরীফে আল্লাহ বলেছে। শুনছেন তো নাকি? কুকুরটার নাম কিদমিত, কুকুরটার নাম কিদমিত। এদিকে চলে যান, আপনার আমার দাদা পীরের সম্বন্ধে 5 পারা সূরা নেশা খুলুন। আল্লাহ বলেছে, আমার উলিল আমরকে ধরো, আমার উলিল আমরকে মানো, আমি আল্লাহ তোমাদের ঘরে আমি আল্লাহ বড্ড পছন্দ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আপনার আমার রাহবার মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুরের রক্ত জিগাররা আমাদের ঘরে এসেছে। একজন তারকা গেলেন, আবার একজন আসবেন, তাই তো নাকি? ভালোবাসেন তো? দাদা হুজুরের 57টা ওসিয়াত। কটা? 57টা। তার ভিতরে দাদা হুজুর বলেছে, আমার লাঠিটাকে ইজ্জত করলে আমাকে ইজ্জত করা হবে। আচ্ছা, দাদা হুজুরের আওলাদ যে আসলো গেল আবার আসবেন, তানার রক্তকে যদি আমরা সম্মান করি, তানাকে করা হবে না হবে না? যে বিচার নিজেকে করতে হবে। মুমিন, মুসলমান, ঈমানদার উভয়ের সাদা জামা কাদা না লেগে যায়, দায়িত্বটা কিন্তু নিজ নিজ। দায়িত্বটা মুমিন, মুসলমান, ঈমানদার। মুমিন কাদের বলে? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারাই হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন কোনোদিন মিথ্যার কাছে মাথা নত করে না, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে থাকে। তবে ন্যায় কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে জানবে বিবিটাও আপনার পাশ থেকে সরে যেতে পারে। শুনছেন তো নাকি? তবে কবি কবির ভাষায় বলছে, জিসকা কোই নেই হ্যায় উসকা খোদা হ্যায়। যার কেউ নাই তার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। মুমিন হক কথা বলবে, ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে। আমি আল্লাহ ওর জন্য স্পেশাল ব্যবস্থা রেখেছি। আমি আল্লাহ ওয়াদা করছি, তাকে আমি আল্লাহ আরশের ঠান্ডা ছায়াতলে রাখবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন, মুসলমান, ঈমানদার, আমি হক কথা বলবো, ন্যায় কথা বলবো, সত্য কথা বলবো, ন্যায়ের ওপরে দাঁড়িয়ে থাকবো, মিথ্যার কাছে মাথা নত করবো না। আমার বিবি আমার ডিভাইড হতে পারে, আমার গ্রামবাসী আমার থেকে দূরে সরে যেতে পারে, তবুও আল্লাহকে ভয় করে আমি ন্যায়ের ওপরে, হকের ওপরে, সত্যের উপরে দাঁড়িয়ে থাকবো। আমার পাশে কেউ থাকুক নাই থাকুক, আমি জানি, আমি মানি, আমার আল্লাহর রহমত আমাকে ঘিরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। দাদা হুজুর কে? দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরের ট্রেনটা হলো জান্নাতি ট্রেন। কি বললাম? দাদা হুজুরের ট্রেনটা জান্নাতি ট্রেন। দাদা হুজুরের ট্রেনের গন্তব্যস্থল হলো মদিনা শরীফ।
বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের ট্রেনের গন্তব্যস্থল মদিনা শরীফ। আমরাও দাদা হুজুরের ট্রেনের প্যাসেঞ্জার সবাই হাত তুলে স্বীকার করেছি না করিনি? দাদা হুজুর কে দাদা হুজুরের 57টা ওসিয়াতের মধ্যে একটা ওসিয়াতে বলছেন, আমার প্রকৃত যে মুরিদ হবে ফজরের নামাজ বাদ 100 বার দরুদ শরীফ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদ শরীফের আমল করবে। ফজরের নামাজ বাদ 100 বার, ঈশার নামাজ বাদ 100 বার, এই 100 100 200 দরুদ শরীফ আমল করবে। 41 দিনের ভিতরে আমি দাদা হুজুর বলছি আমার কলবের ওসিলায় আল্লাহ তাআলাকে নবীর দিদার মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? যে নবীর সাফাওয়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? সেই নবীর যে দিদার পায় সে সত্য দেখে না মিথ্যা দেখে? তো শয়তান সূরা দিতে দাদা